এক নম্বরে কোরআন বিশুদ্ধ করবেন, 2 নম্বর 80 ফিট 70 ফিট আপনার একটা মসজিদ। তো এটা ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমরা চেষ্টা করতেছি এটা করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। 80 ফিট আর এই সাইডে হবে 40 ফিট। এই হলো আমার লেআউটটা। তো এই লেআউটের উপরে আমরা এখন যেটা করবো সেটা হলো ডিজাইনটা করবো। তো এই হলো আমার টোটাল লেআউট। তো এখন যেটা আমরা করবো এটা আমাদের দক্ষিণ পূর্ব পশ্চিম করা আছে। এটা আমাদের মিডল পোর্শন। এখন এখান থেকে আমরা জানালা মসজিদ সবকিছু ইনক্লুড করে দেবো। তো আমাদের একটু আমি সহজ করে দিই। এটা আমাদের আগের লেয়ার, আমি সেটা আপনাদেরকে দেখাই দিই। আমরা নর্মালি যেটা দিয়েছিলাম এখানে এটা হলো 4 ফিট। তো আমরা যদি 4 ফিট ধরেও কিছু কাজ করি কারণ সবারই দেখতে সুবিধা হবে। দেন এটা আমাদের মসজিদের 4 ফিটের যে লেয়ারটা সেটা। দেন এখান থেকে আমরা আমি এখানে তার আগে যেটা করে ফেলবো এটা আপনার কাছে তার সুবিধা হবে। এটা আমরা মিনিমাম 9 ইঞ্চি একটা গ্যাপ রাখলাম। হাইট আপনার ফ্রন্ট গুলো ঠিক আছে, একটু করে বেশি হয়ে যায়। দেন আমরা গ্যাপটা বাদ দিয়ে আমরা ওয়ালের দুদিকে দিয়ে দিচ্ছি। আমরা এখন করে দিচ্ছি এখানে। এটা আমাদের বাউন্ডারি ওয়াল। আমরা এটা এখন আমরা এটাকে ধরবো, ধরে সিলেকশন করলেই আমাদের বাউন্ডারি ওয়াল চলে আসবে। এই গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলো পুরো করার জন্য এই প্রিন্টার আমরা সিলেকশন করে দিলাম। তো যারা মসজিদের ডিজাইন গুলো করেন বা করতে যাচ্ছেন তারা চাইলে সুন্দরভাবে করতে পারেন এবং ওয়াল লাগিয়ে দিচ্ছি। কয়টা কাতার হয়। এটা গেল আমাদের 4 ফিট বাই 4 ফিট এরকম। তো আমরা এখানে যদি কিছু আমি আরেকটু দেখাই দিই, এটা হলো আপনার 1 ইঞ্চি করে একটা গ্যাপ দিচ্ছি কেন, অনেক সময় বিটের জন্য 1 ইঞ্চি করে গ্যাপ লাগছে। তো আমরা এখান থেকে করে নিই, কপি করে নিলাম, এটাকে অ্যাড করলাম। দেন এখান থেকে আমরা মুভ করবো। এটা আমাদের মাঝখানে ডেডিকেটেড গ্যাপটা। তো আমরা এখান থেকে শুধু আমরা এখানে দেখে কপি করবো, তাহলে হয়ে যাবে। এই কপি, এই যে কপি, সাইডের গ্যাপটা কতটুকু থাকছে সেটা আমরা দেখে নিই। 2 ফিট একটা অনেক বেশি, 2 ফিট একটা মানুষ ইজিলি মুভমেন্ট করতে পারে। তো আমরা এটাকে যেটা করতে পারি, সামনের অংশ থেকে আমরা আরো 2 ইঞ্চি পিছনে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এই সাইডে 2 ফিট থাকলো, এন্ড সামনের অংশ থাকলো আমাদের 8 ইঞ্চি। আলহামদুলিল্লাহ অনেক থাকছে। তো এখন যেটা হলো আমরা এর জন্য যে জায়গাটা নেব সেটা হলো কন্ট্রোল সি এ কপি। এটা 3 ফিট বাই 3 ফিট দিলাম। যদি জায়গা থাকে সেক্ষেত্রে আমরা এটা নিয়ে নেব। এই ক্ষেত্রে
এটা নিলাম আমরা এখান থেকে, এটাকে কপি করব, আমরা এটাকে আমরা এটাকে আমাদের যেটা মোটামুটি নেওয়া সম্ভব সার্কেল ওয়াইজ সেটা আমরা নিয়ে নেবো। এটা আমরা দিচ্ছি এখান থেকে, একটা জায়গার উপর নির্ভর করবে। তো নর্মালি আমরা যদি হয় আমরা দিচ্ছি এটা আমরা সেম ভাবে কন্টিনিউ নিচ্ছি আমাদের ওয়ালটা দেওয়ার জন্য। এখানে আমরা সিলেকশন করে দিব, দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ মসজিদের কাজ অলমোস্ট শেষ। কি হলো, আমাদের মসজিদের ডিজাইন অলমোস্ট শেষ। এখানে আমরা উইন্ডো দিতে পারি, জানালাগুলো দিতে পারি, এবং এবং আরেকটা জিনিস, এটা যদি কলামের ব্রিক হয় তো আমরা এখানে দেখেন আমরা কলাম দেওয়া করে রাখছি বিগত। আমরা এটাকে ঘুরে প্যারালাল ধরে নিচে দিলে দেখি দিতে পারে। আমরা এটাকে কপি করতেছি, ডিস্টেন্সের সাথে না মিলে আমরা সেটাকে এই অনুপাতে বাড়াই। তো দেখেন আমরা এটা অ্যাড করলাম, এটাই যে অ্যাড হবে সেটা না, এটা নির্ভর করবে। দেখেন এই যে আমাদের কলাম ব্রিক নিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমরা কি করবো, একটা লাইন নিব আবারও, ভিতরে আমরা একটা লাইন নিচ্ছি, আমরা এই সার্ফেসের লাইনটা নিয়ে নিলাম, বাউন্ডারি ওয়াল পর্যন্ত লাইনটা নিয়ে নিচ্ছি। তো লাইনটা নিয়ে নিলাম, আমরা সিলেকশন করলাম, ডিভাইড ডিআইসি ডিভাইড ডিভাইড চারটা, যদি না তিনটা দিতে পারেন তিনটা দিলাম, এখানে আমি তিনটা শেপ চলে আসছে। হ্যাঁ, তো দেখেন কত সিম্পল। আমরা এখানে থেকে ধরে অনলি করে এখানে ধরে আমরা আমাদের যে পয়েন্টটা সেই পয়েন্টে নিয়ে নিচ্ছি। তাহলে কি হলো, আমার অ্যাকুরেট পয়েন্টটা আমি পেয়ে গেলাম, এবং সাইডের যে শেপটা সেটা আমরা সাইডে অ্যাড করে দিলাম। তো এই দেখেন আমরা অ্যাড করে ফেলছি। এখন যেটা হচ্ছে আমরা গ্যাপ গুলো নির্ধারণ করবো, যেমন হচ্ছে এটা এবং এটা আমাদের শেপটা সাইডে থাকবে। তো আমরা এটাকে সাইডে দিয়ে দিচ্ছি কলম দেওয়ার পর, পরে আমরা উইন্ডোটা অ্যাড করে দিব। দেখেন আমরা অ্যাড করে দিলাম। এখন এটার থেকে আমরা এটা ডিসটেন্স দেখবো, তো কি হবে, সেম হবে। আমরা বাউন্ডারি ওয়াল থেকে এই বাউন্ডারি ওয়াল দাগ দিলাম, দাগ দিয়ে এটা আমরা সেন্টারতে করবো, এই যে ডিআইভি ডিভাইড 3 বাইরে নিয়ে নিই, তাহলে আমার ডিআইভি এখানে আমরা এখানে আবারও যাই, দেখেন ডিআইভি দিলাম, সিলেকশন করলাম, পিন দিলাম, চলে আসছে। আমরা কি করবো, সেম জিনিসটা আমরা এখন লেয়ারটা দেখানোর সুবিধার্থে বাইরে নিচ্ছিলাম, আমরা এটা ভিতরে নিয়ে নিলাম। এখানে আমরা এখানে সেম সিলেকশন নিয়ে এসে আমরা এখানে অ্যাড করেছিলাম। তাহলে কি হবে, আমাদের অ্যাড করে দিলাম, এবং সাইজটা আমরা নিয়ে এসে ওয়ালে দিয়ে দিলাম। আমাদের চারিদিকের পয়েন্ট গুলো অলরেডি শেষ, আমরা
পোর্শন থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে একটু সেম ভাবে আমরা এটাকে কপি করব, মিডল পোর্শন নিব, মিডল পোর্শন নিয়ে দিয়ে দিলাম। আমাদের কাজ অলমোস্ট। এই দেখেন আমাদের মসজিদের মোটামুটি যে পার্টটা ছিল সেটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, আমরা এখন এটাকে পজিশন ওয়াইজ সিলেকশন করে ফেলছি। এখন আমরা এটাকে মিডল পোর্শন আবার করে নিচ্ছি, কারণ আমরা এখানে কলাম দুটো দিয়ে দিব। তো কলাম দুটো দেওয়ার জন্য সেম কলামটা আমরা কপি করে নিব, আমরা এটাকে রোটেট করে নিব। এই দেখেন রোটেট করে নিচ্ছি, ঘুরে গেল। এটাকে আমরা ধরে মুভ টুল এন ধরে চাপ দিলে চলে আসবে। এই যে সেম জিনিসটা আমরা কিন্তু কপি এবং কপি সাইডে এটা এন্ড এটাকে কপি করব। তারপরে আমরা শেষ করব। শুধু দরকার ডিজাইন গুলো দিলে আমাদের কাজ অলরেডি ক্লিয়ার। তো এখন আমরা সার্চ করে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন করাই দিলে সিআর ইন্টার ইন্টার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, কর্নার গুলো আছে সেগুলো ডিলিট করে দিলাম। তো আমার মাঝখানের লেয়ার থেকে শুরু করে সবকিছু চলে আসছে। তো মসজিদের এখন জানলা দরজা দিলেই আমাদের মসজিদটা অলমোস্ট শেষ। এখন এখানে হইতে পারে যদি স্পেস থাকে তাহলে আমরা এখানে কিছু ডিজাইন করে দিতে পারি, যদি আমার স্পেস থাকে। যেমন যে বলতে চাচ্ছিলাম কপি, এটা দুইভাবে হইতে পারে। এটা যদি জায়গা থাকে আমরা এটা ডিজাইন 3.5 ফিট আছে, তাহলে নির্ভর করবে যদি স্পেস থাকে সে স্পেস করে। যেমন আমরা যদি থাকে, হ্যাঁ এটা নির্ভর করবে যদি থাকে, যেমন এই ক্লায়েন্ট স্পেস যে সামনে আছে যেহেতু আমরা এটাকে, তাহলে উনি রুম হিসেবে নিতে পারে। যদি মনে হয় পুরোটা নিয়ে নেবে সেটা ওনার জায়গার উপর নির্ভর করবে, তাহলে ওনার এক্সট্রা স্পেস রাখতে পারবে। তো এটাকে আমরা 5 ফিট ধরলাম, আমরা আর নিলাম, সিলেকশন করে নিলাম, পুরো ফেলে দিলাম এবং এখন অপাসিটি হলো আমাদের, এটা হলো আমরা যদি দরকার হয় সেটা করে নিতে এই ছিল। যদি দরকার হয় এই জিনিসটা কাটো করে নিতে পারবে যদি ঠিক থাকে। দরজা দুটো আমরা যেহেতু বড় দরজাটা এখানে আমরা মিডিল পোর্শন একটা বড় দরজা দিতে পারি। কপি একটা দরজা আপনার চাইলে 3 ফিট বাই 3 ফিট দরজা দিলাম। একটা দরজা আমরা দিয়ে দিচ্ছি, যদি লাগে সেক্ষেত্রে দিতে পারে। আরো বড় চাল আরো বড় দেওয়া যাবে যদি মসজিদ, নির্ভর করবে এরিয়া ও লোকেশন অনুযায়ী যে গ্রামের মসজিদ না মসজিদ সেটার উপরে। তো আমরা আমরা এখানে ধরেও দিতে পারি কিভাবে দিতে হবে না, আমার সেই আমরা কপি করলাম, কপি এখানে ছেড়ে দিয়ে দিচ্ছি।
হচ্ছে CO copy। তাহলে কি হচ্ছে আমাদের দ্রুত কাজটা হয়ে যাবে। তো এখানে উইন্ডো চাইলে আমরা 3টে উইন্ডো ইউজ করতে পারি, আর যদি ওনারা বেশি উইন্ডো ইউজ না করতে চান সেক্ষেত্রে 2টো উইন্ডো ইউজ করতে পারি। আমরা কপি আমরা 2 ক্লিক আমরা কভার করব, কপি 2 ক্লিক আমরা এটাকে সেম জিনিস অপোজিট সাইডে নিয়ে নিচ্ছি। আমরা চারদিকে একটা জানলা করে ফেলতে পারি, এই যে দেখেন। তো আমরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা চেষ্টা করবো যত দ্রুত করা সম্ভব এবং আপনাদেরকে আমরা দ্রুত যেন দেখাতে পারি। তো এটা চলে আসা হয়ে গেছে, আমরা এটা চলে শুরু করে দিলাম। আমরা সেম জিনিসটাকে আমরা বিভিন্নভাবে সব জায়গায় নিয়ে চলে যাই, তো আমাদের জন্য তাড়াতাড়ি হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা এখান থেকে নিচ্ছি, আমরা এখানে একটা কাজ নিয়ে নিলাম, আমরা কপি করবো এটাকে, আমরা এটাকে রিপোর্ট সিলেকশন করে নিব। এখানে এসে আমরা সেটাকে নিব, কপি করলাম, কপি করে প্রথমে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন সবগুলো উইন্ডোর চলে আসছে, আমরা এটাকে কপি করলাম। তো আমরা এখানেও নিলাম, আমরা উইন্ডো নিতে গিয়ে আমাদের যে সময় নষ্ট হতে যাও, তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সবকিছু ক্লিয়ার করে দেখাই দিই, আর একটাই কারণ যেন আপনারা বুঝতে পারেন। আমরা এটা নিয়ে নিলাম, এই ধরনের যদি হয়ে যায় আপনারা একটা টান দিয়ে এটাকে ঠিক করে নেবেন। তো আমরা এটাকে সিলেকশন করে এটা করে ফেলতে পারি। ওকে ডান। আমরা এখন এখানে নিয়ে নিচ্ছি মিটার, আমরা এটা নিয়ে নিলাম, আমরা এটা উইন্ডোর অপশন দিয়ে দিব, আমরা এটা ভিতরে নিয়ে নিলাম, আমরা এটা একটা কালার দিয়ে দিচ্ছি, তারপর আমরা এই কালারটা এখানে দিয়ে দিলাম, কপি কপি করে দিলাম। আমাদের উইন্ডো থেকে শুরু করে আমরা টোটালি মোটামুটি একটা মোস্টের কাজ অলরেডি ক্লিয়ার। তো আমরা এখন এটাকে দরজা চাইলে দরজা বানাই দিতে পারি একটা। তো আমরা এখানে অলরেডি নেওয়া শেষ, আমি আপনাদের দেখানোর জন্য আমার যে যার জন্য করা তাকেও দেখানোর জন্য আমরা দিতে আছি। তো এখানে যেটা হচ্ছে আমরা মাত্রা দিয়ে দিচ্ছি সবার ইকুয়াল বোঝার জন্য। আমরা এখান থেকে ডিসটেন্সটা সিলেকশন করে দিলাম যে ওভারঅল ডিসটেন্স কতটুকু, এখানে আসার পরে আমরা ডিসটেন্স লেখাটা বড় করে দিয়ে আছি যেন যদি বুঝতে পারে। তাহলে 41 ছিল, হয়ে গেছে, আমরা এখন যেটা করতে পারি, যেটা আমাদের মাপ থেকে বেশি হওয়ার কারণটা আমাদের দেখতে হবে, যেটা আমরা 40 নিয়েছিলাম, 40 লেখা থেকে 80 দেখাচ্ছে। তো আমরা আমাদের যে মাপটা ছিল 40 ফিট বা 80 ফিট, সেটা আমরা এখানে আবার অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর আমরা এটাকে অ্যাড করে দিলাম, দেন যে ডিজাইনটা ছিল সেটা অলরেডি ক্লিয়ার এখানে। তো
ডিসটেন্স, কলাম ডিসটেন্স আমার সবকিছু অ্যাড করাই আছে। নদী সবগুলো মিডিল পোর্শনে আছে এন্ড সবগুলো মিডিল পোর্শন করতেছে এটা, এবং আমাদের লেআউট হচ্ছে 40 ফিট বাই 80 ফিট। তো এটা নির্ভর করতেছে এটা, এবং আমরা এটাকে আরেকটা কাজ করে ফেলতে পারি। এটা আমাদের যে মডিউল আছে সেই মডিউলের মধ্যে সেটা অ্যাড করে ফেলতে পারি। যেমন হচ্ছে আমাদের মডিউলটা এটা নট ফুল সাইকেল, তো আমরা এটাকে কপি করলাম। আর এখানে নিয়ে আসবো। তো এটার উপরে আমরা পুরোটার মাধ্যমে চলে আসবো। তো আমাদের এটা একটু বড় করতে হবে, যেটাকে আমি স্কেলিং করবো। এটা বড় হয়ে যাচ্ছে 1.08 দিলাম। এখন আমরা এটা একটু দেখবো যে ঠিক আছে কিনা। এটা আমাদের আরেকটু বড় করতে হবে। আমরা যদি চাই এটা এই জায়গায় না দিয়ে আমরা এটাকে রোটেট করে দিতে পারি। রোটেট বলতে যে ঘুরাই দিলাম, ঘুরিয়ে দেওয়াটা আমরা এটা যদি ঘুরাই দিয়ে আমরা করে দিলাম সেটা হবে। আর আমাদের চেষ্টা করে বড় করতে হবে না। তো আমরা এটাই হতে পারে হয়ে যায়। আমরা এটা একটু ঘুরাই দিচ্ছি। আপনি দ্রুত করতে পারেন, কাজগুলো শেষ করবেন। তাহলে যেটা হচ্ছে আমাদেরকে অল্প সময়ের মধ্যে আমরা ভিডিওটা করে দেখাতে পারবো। তো এইটা গেল আমাদের 80 ফিট একটা অবজেক্ট। দেন আমরা এখানে প্ল্যান প্ল্যান হলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এদিকে উত্তর, এদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা নর্থ টাইম দিয়ে দিলাম। তো অলমোস্ট আমাদের এটা পদ্ধতি ক্লায়েন্টের জন্য করা। তো সেই ভাইয়ের জন্য ইনশাল্লাহ আমাদের এটা ওকে। তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া ভাইয়ের কাজ ছিল। তো তাকে আমরা যতটুকু সম্ভব আহ দেখানোর চেষ্টা করলাম, এবং আমি চেষ্টা করলাম আপনাদেরকেও জিনিসটা দেখানো, এবং আপনারাও চাইলে এই ধরনের মসজিদের ডিজাইন বা ডিজাইন যদি করতে চান আমরা ফ্রিতে চাইলে আপনাদের ফ্রিতে করে দিব, এবং যদি আপনাদের কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে এডিট করে দিব। তো এই ছিল ওভারঅল ডিসটেন্সটা 40 ফিট বা 80 ফিট একটা মসজিদের লেআউট ডিজাইন। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আর আমাদের সাথে যারা চ্যানেলে আসছিলেন তাদের অবশ্যই চ্যানেল দেখবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ আরো ফিউচারে অনেক ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য। ইঞ্জুরি রিলেটেড ইলেকট্রিক কাজের জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালো সাপোর্ট দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ক্লিন লেভেলটাও দেখতে চাচ্ছি, এটা হলো তো এটা আমাদের ফুল লেআউটটা, এটা হলো আমাদের যে জায়গার লেআউটটা সেটাও দিয়ে দিব। এই ছিল আমাদের মসজিদের ফুল লেআউট, মসজিদ 01। তো থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।